আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা চলে আসি সেই ভাইরাল আকাশ ভাইয়ের ঘুড়ি তৈরি করে তাদের দোকানে কি কি খাবার পাওয়া যাচ্ছে এবং ভিতরে ডেকোরেশন কিরকম এবং খাবার টেস্ট কিরকম সবকিছু থাকছে আজকে ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের খাবার চলেছে এই ঘুড়ি তেহারি ঘরের তেহারি, যার মূল্য হচ্ছিল 140 টাকা। তো আমরা সর্বপ্রথম বিসমিল্লাহ করি তাদের তেহারি দিয়ে, দেখি টেস্ট কিরকম। আমরা অনেক সুনাম শুনেছি। বিসমিল্লাহ। টেস্ট আমরা সচরাচর যে জায়গায় খাই সেই জায়গা থেকে অনেক আলাদা। আর হচ্ছে হলো তাদের যে তেহারি টেস্টটা হচ্ছে হলো পুরান ঢাকার যে হাজি বিরিয়ানি, হানিফ বিরিয়ানির কম্বিনেশন তারা বজায় রেখে একটা টেস্ট রাখার চেষ্টা করছে। একটু সব সুন্দর করে খাই দিচ্ছি। আপনার যখন টেস্ট অনেকটা ভালো, আর সবকিছু যখন আপনার মিক্স করে খাবেন টেস্টটা একটু আপ হবে, অনেকটা ভালো টেস্ট। তো আমরা এখন একটু মোরগ পোলাও দিকে যাই। আর এই ছিল মোরগ পোলাও। তাহলে মোরগ পোলাও যে পোলাও যে ইয়াটা আছে, অন্যান্য জায়গায় দেখা যায় তেলের পরিমাণটা বেশি দেয়, কিন্তু তাদের এখানে তেলের পরিমাণটা খুব কম। এবং তারা যে যে মুরগিটা আছে এই মুরগিটা হচ্ছে অরিজিনাল দেশি মুরগি তারা বলতেছে। তো আমরা একটু খেয়ে দেখি যে তাদের সবকিছু একসাথে মিক্স করে আছে। আমাদের খাওয়া পড়া শেষ। আমরা যেটুকু বুঝতে পারলাম, আমার কাছে যে রেটিং এর বিষয় আসে, ওভারঅল আমরা 10/10 অবশ্যই দিতে পারবো। আর মোরগ পোলাওকে আমরা 10/10 দিতে পারবো 10 করে। তো আমার টেস্ট এবং আপনাদের টেস্ট একরকম হবে না আমি জানি, তবে আপনাদের যদি খারাপ লাগে আপনারা অবশ্যই তাদেরকে জানাবেন যে টেস্টটা আর একটু কিভাবে বাড়ানো যায়। মেহেদী ভাই, আপনার যে তেহারি দিচ্ছেন এটা তো আকাশ ভাই আপনাদেরকে একটা উপহার হিসেবে দিচ্ছে। হ্যাঁ, তো এই ব্যবসাটা কেমন চলছে এখন আপনার কাছে? ইনশাল্লাহ ভালো চলছে। মূলত ভাইয়া আপনারা আসলেই তো এটা চলবে। হ্যাঁ, এই দোকানটা মূলত ভাই আপনাদের, বুঝতেছেন তো? এটা আপনাদের কারণেই এই দোকানটা, আপনারা আসলে এই দোকানটা চলবে, আপনারা না আসলে এই দোকানটা চলবে। এটাই। তো আপনাদের যে তেহারি সুনামটা কিন্তু আমরা অনেকটাই শুনেছি, কিন্তু আমার মতামত আপনাদের যে মোরগ পোলাওটা আছে, মোরগ পোলাওটা আরো ইমপ্রুভ করতে হবে। ইনভেস্ট করার হ্যাঁ। দরকার। আচ্ছা, আর আপনাদের তেহারিটা 10/10, ঠিক। আর মানে মোরগ পোলাওটা 100 100 বলা যায়। আর তবে মোরগ পোলাওটা আমাদের কাছে তেমন একটা ভালো লাগে না। অনেকের কাছে ভালো লাগতে পারে, ও ঠিক আছে। অনেকের কাছে টেস্ট আমার টেস্ট একরকম না। না না না, ঠিক আছে। ধন্যবাদ ভাই, আপনার জানাইছেন। আমরা চাই সবাই আইসা রিভিউটা দেখ, কারণ আমরা সবাই ভালো রিভিউ দিচ্ছি। ব্যাড রিভিউ দিলে না দর্শক আমরা বুঝবো না, আমরা এই জিনিসটার প্রতি আগ্রহী হবো, কারণ এটা আমরা ভালো করব। আমরা ছোট একজন ইউটিউবার, আমাদের দেখা যাবে আরো বড় বড় ইউটিউবার আসবে আপনাদের এখানে। হ্যাঁ হ্যাঁ, কারণ যখন তারা খাবার রিভিউ দেবে আমাদের ছোট ছোট দেখে কিন্তু একজন বড় ইউটিউবার আসে। ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা ছোট একটা ভিডিও দেখো, তাদের খাবারটা ভালোবাসে, আমরা যা দেখতে কি রকম। এবং হ্যাঁ। তারা যদি খাবারের মান খারাপ হলে অবশ্যই খারাপ বলবে। হ্যাঁ অবশ্যই, কিন্তু ভাই আপনারা তো আসছেন লেট হয়ে আছে গা, এখন প্রায় 11টা বাজে গেছে। এখন আমরা লাস্ট টাইম যখন আসছেন তখনও আপনি বলতেছেন তিয়ারিটা ভালোই আছে, এর মানে কি খাবারটা ভালোই আসছিল। কারণ গরম থাকলে আপনি এটার স্বাদ পাইবেন অন্যরকম, আর ঠান্ডা হয়ে গেলে কেমন করেন এটার স্বাদটা ভাই একটু কম, বুঝছেন? মোরগ পোলাওটা সেম এরকম হইছে। আপনি তো দেখছেন তিয়ারি নাই, আর খাইছেন। আপনাদের আপনারাই আসছেন। যায় ইনশাল্লাহ ভালো যায়। 5-6টা
4-5 ডেকের মতো যায়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছিল দর্শক জানতে যে আপনাদের রান্নাটা কোথায় হয়? রান্নাটা হয় আমাদের ওই ব্রাঞ্চ, ওই পাশ থেকে এখানে আসে, এখানে আন। কি বাবুর্চিতে রান্না করে? হ্যাঁ, একই ভাবছি। আচ্ছা। বুঝতেছেন তো, খেয়েছি। বুঝতে পারছেন তো ভাই খাবারটা কেন এরকম। আপনারা আবার আরেকদিন আইসেন দুপুরবেলা বা সন্ধ্যার দিকে খাইয়েন, আচ্ছা, দেখবেন 100 অন্যান্য দর্শক যদি আসতে চায় কখন আসলে সব খাবার অ্যাভেলেবল পাবে? তো সকাল 10টা 10:30টার ভিতরে আসলেই গরম গরম খাবারটা পাবে। দর্শক আপনারা শুনতেই পাচ্ছেন, আমরা মেহেদি ভাইয়ের সাথে কথা বললাম এবং তাদের যে খাবার টেস্ট সবকিছু আমরা আপনাদেরকে জানালাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই গুড়িতেহারি ঘরের একজ্যাক্ট লোকেশন হচ্ছে কমলাপুর, যে মেট্রো স্টেশন থেকে একটু সামনে আসলে আপনারা গুড়িতেহারি ঘরকে পেয়ে যাবেন। আর কারো যদি চিনতে অসুবিধা হয় গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা গুগল ম্যাপের লিঙ্ক দেখে অবশ্যই চলে আসতে পারবেন।